আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি ভুনা খিচুড়ির খোঁজ, যেটা আপনি পাবেন নাজিমউদ্দিন রোডে। এটার অদ্যপ্রান্ত আজকে আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করি। আছি এখন বংশাল, রিকশায় করে যাচ্ছি নাজিমউদ্দিন রোড। সেখানে শুনেছি বাসমতি চালের ভুনা খিচুড়ি পাওয়া যায়। আসলে আমি চিনিগুড়া চালের ভুনা খিচুড়ি খেয়েছি, অন্যান্য চালেরও খেয়েছি, কিন্তু বাসমতি চালের ভুনা খিচুড়ি আমার এখন পর্যন্ত খাওয়া হয়নি। শুনেছি কাচ্চি হয়, অন্যান্য অনেক কিছু হয়, কিন্তু ভুনা খিচুড়িটা কেমন সেটাই আমার জানার ইচ্ছা। তবে আজকের আবহাওয়াটা ছিল মোটামুটি মেঘলা, কিন্তু বাইরে প্রচণ্ড গরম। হঠাৎ চোখে পড়লো এই শরবতের দোকানটা। তাদের বানানো বা অন্যান্য উপকরণগুলো আমার ইউনিক লাগলো। এখানে তারা চিনি দিয়ে আগেই সিরাপ বানায় রাখে, তারপর লেবু দিয়ে ওই সিরাপটা দেয়, লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে শরবতটা দেয়। এর মাঝখানে আপনি চাইলে বরফ নিতে পারবেন, বরফ ছাড়াও হয়। প্রচণ্ড গরম লাগতেছিল, তাই আমি বরফ দিয়েই নিয়েছি। তবে শরবতটা আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে। এই শরবতের প্রতি গ্লাস মূল্য মাত্র 20 টাকা। আপনারা চাইলে খেতে পারেন। যারা রাস্তার খাবার খান না বা হাইজিন মেনটেন করেন, তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। কিন্তু আমার এত গরমে এই শরবতটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বরাবরই বলি আমি অত ভালো গুছিয়ে হয়তো বলতে পারি না, তবে চেষ্টা করি আপনাদের মাঝে যতটুকু ভালোভাবে পারা যায় গুছিয়ে ব্যাপারটা বোঝানোর, মানে খাবারের যেই খুঁটিনাটি বিষয়গুলো আছে এগুলো তুলে ধরার। তো আমি শরবতটা খেয়ে চলে আসছি নাজিমউদ্দিন রোডে। এই তো শাহী কাচ্চি মামা বিরিয়ানি, এর সামনে আপনি পাবেন হাজি নান্না বিরিয়ানি। আর ওই দিকে মানে আমার হাতের বাম দিকে চলে গেছে আপনার চকবাজার রোড। আরেকটা কথা না বললেই নয়, আমি ভোজন রসিক মানুষ, তবে অত বেশি খেতে পারি না। তবে বিভিন্ন খাবার ট্রাই করার আমার অনেক ইচ্ছা, এই থেকেই আর কি ফুড ব্লগ, আপনাদের সামনে খাবার তুলে ধরার একটা ইচ্ছা। হয়তো অনেক ব্লগার অনেক বেশি খেতে পারে, আমি হয়তো অত বেশি খেতে পারি না, এজন্য অল্প অল্প আইটেম আমি দেখাবো। তবে আগামীতে আমি খাবারের আরও আইটেম বেশি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিতরে খাবারের চার্ট লাগানো আছে, ভিতরটা এসি করা, বেশ সুন্দরই গোছানো। তো বলতে বলতে আমার খাবার চলে এসেছে। এই হচ্ছে তাদের 180 টাকার বাসমতি চালের ভুনা খিচুড়ি, যেটা গরুর। আরেকটা আছে 170 টাকা, যেটা মুরগি দিয়ে। 170 টাকায় বাসমতি চালেরই মুরগি খিচুড়ি, আরেকটা হচ্ছে 180 টাকায় গরুর খিচুড়ি। তো আমি দেখছিলাম কয় পিস মাংস তারা দেয়। গুনে গুনে আমি পেলাম 8 পিস আমাকে দিয়েছিল। প্রাইস অনুযায়ী খাবারের মান এবং টেস্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। 180 টাকায় একজনের জন্য আমি মনে করি যথেষ্ট। আমি ক্ষুধার্ত ছিলাম, তাও আমার পেট ভরে গেছে। যারা একটি ভালো মানের ভুনা খিচুড়ি খেতে চান তারা এখানে ট্রাই করতে পারেন। আমি প্রতিবারই বলে রাখি, নিজের পকেটের টাকা খরচ করে আমি এখানে খেয়েছি। ভোজন রসিক মানুষ, তাই আমার মতো যারা ভোজন রসিক আছেন তারা এখানে যেয়ে খেতে পারেন। আর যদি মনে করেন এত দূর কেন যাব, আসলে ভালো একটি খাবারের খোঁজে মানুষ অনেক দূরে যায়। আমি দেখেছি অন্যান্য ফুড ব্লগারের উদ্দেশ্য একই, যে ভালো কিছু ভালো কোনো খাবার খাবে এবং আপনাদের মাঝে তুলে ধরবে যে খাবারের টেস্টটা কেমন। তো এই যে দেখতে পাচ্ছেন খাবারের লুকটা, যেমন যতটা সুন্দর খাবারটা খেতেও ততটা ভালো। অনেকের কাছে আবার ভালো নাও লাগতে পারে। যদি এখানে আগে কেউ খেয়ে থাকেন আমাকে জানাবেন আসলেই কি ভালো না আমার কাছে ওই দিন বেশি মজা লেগেছে। তো এই ছিল আজকের খাবার দাবার। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।